আমি এখন বড়ই ক্লান্ত। এখন আর আগের মতো নিজেকে নিয়ে তেমন ভাবা হয় না। এখন ক্লান্ততার মাঝেই কাটে আমার সারাদিন। তাই আমি আমার নিজেকে নিয়ে একটি চিঠি লিখেছিলাম। প্রিয় আমি, কেমন আছো তুমি? জীবনটা নিয়ে দৌড়াইতে দৌড়াইতে নিজের খোঁজ কবে যে নিয়েছ তুমি, তাকে ভেবে দেখেছ? মনে রেখেছ তুমি যথেষ্ট শক্তিশালী, তুমি পারবে যদি তুমি নিজেকে বিশ্বাস করো। হতাশার অন্ধকার যতই ঘিরে ধরো, তোমার ভেতরটাই লুকিয়ে আছে তুমি নিজে। ভুল হবে, কষ্ট হবে, পথ হারাবে কখনো, তবুও থামে যেও না, হাল ছেড়ো না কোনোদিন। অন্যের জন্য নিজেকে এতটা নিঃশ্বাস ধ্বংস নিস্তব্ধতা করো না। নিজের স্বপ্নগুলোকে অবহেলা করো না। সময় দাও নিজেকে, নিজেকে একটু ভালোবাসো, মানুষ হও। নিজের ছোট ছোট আনন্দগুলোকে ফিরিয়ে আনো। নিজের প্রতি একটু কোমল হও, নিজেকে নিয়েও একটু ভাবো। কারণ দুনিয়াতে তো তোমাকে নিয়ে কেউ ভাবে না। দুনিয়া তো তার মতোই ঠিক চলে যাচ্ছে, সবাই তো সবার মতো চলে যাচ্ছে, কিন্তু তুমি তো তোমার নিজেকে নিয়ে ভাবছো না। কারণ এই পৃথিবীতে তোমার সবচেয়ে আপন তুমি নিজেই। ভবিষ্যতে তুমি আজকের তোমাকে ধন্যবাদ দেবে যখন দেখবে তুমি হাল না ছেড়ে লড়ে গেছো। তাই এগিয়ে চলো মাথা উঁচু। তোমার গল্পটা তুমি নিজেই সুন্দর করে লেখো। একদিন তুমি গর্ব করে বলবে, হ্যাঁ আমি পেরেছি। নিজেকে হারাইনি কখনো কারো মাঝে নিজেকে কখনো খুঁজিনি। আমি আমার মাধ্যমেই আমার নিজেকে গড়ে তুলেছি। চিঠিটা বড্ডভাবে আমি আমার জন্য লিখেছি, কিন্তু নিজেকে একবার হলেও এর ভিতরে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। আপনি কি নিজেকে আগের মতো ভালোবাসেন? আগের মতো করে কি আপনাকে নিজেকে খুঁজে পান, নাকি হারিয়ে গেছে অন্য কোথাও, অন্য কারো মাঝে? একটু হলেও ভেবে দেখবেন। কথাগুলো ভালো লাগলে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। বিদায় বন্ধু।